বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি কুতাকুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ বলে নবীর প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজিদের ঘরে পানি আছে না নাই? আর ইমাম হুসাইন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন, যুদ্ধ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। একটু বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু বুঝান, একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায়? একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিয়েন। চতুর্দিকে তীর, ইমাম হোসেন জানে। পানি বন্ধ, ইমাম হোসেন জানে। আল্লাহু আকবার। আমাদের ট্রেন ছুটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় 5G গতি। শুনি না আরো জোরে। আমার মনে হয় আমি আপনাদেরকে বিরক্ত করে ফেলতেছি। আচ্ছা, যাদের আমি 2 মিনিট বিরতি দিই, যাদের যাওয়ার চলে যাবে, সমস্যা নেই। কারণ লক্ষ মানুষের দরকার হয় না প্রেমিক যদি একজন থাকে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ সংখ্যা দেখে না, সে আল্লাহ কোয়ালিটি দেখে। মনে করেন একটা মসজিদের জন্য কেউ 10 কোটি টাকা দান করছে, মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দানবীর বলবে, 10 কোটি দেয় না বলা। আরেকজন 2 টাকা দান করছে, সে বলে যে আমার বাবা না দিলেও আমার আল্লাহর এই বেতন আমাকে দিবে। এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি 10 কোটি পছন্দ হবে না 2 টাকা? আরেকটু জোরে। ফেরেশতা বলে আল্লাহ 10 কোটি নিবা না? রব বলে যে 10 কোটির ভিতর আমি নাই, মানুষ আছে, আর 2 টাকার মধ্যে মানুষ নাই। এই কনসেপ্ট গুলো সবসময় মাথায় রাখবেন। সেজন্য প্রায় সময় বলি, আজকেও বলে যে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাত পাওয়া কঠিন নয়। কতগুলো বিশ্বাস করতে পারতেছেন? এমন ভাবে সুবহানাল্লাহ কোন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতে দিতে পারে, এই বিশ্বাসে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দোয়া নিয়ে বলছি, জান্নাত পাওয়া সহজ, কঠিন নয়। এবার আসেন, আমাদের বাপের নাম কি? একদম বাপের নাম আমরা আদম আলাইহিস সালামের কি বলেন না? এবার বলেন, আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? বলেন না ভাই। তাহলে আপনার বাপের বাড়ি কোথায়? আপনার মার নাম কি? মা হওয়ার বাড়ি কোথায়? বাপের ফোলা হিসেবে আপনি জান্নাতের কিছু পাইবেন। বুঝাইতে পারিনি মনে কথা, বুঝলে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবার নাম কি? হযরত আদমের ফোলা হিসেবে তো জান্নাতে আমার অংশীদার আছে। আপনার নাম কি জানেন? আমি জানি না। আপনার নাম কোন আছে? মা হওয়ার ফোলা হিসেবেও তো মা জান্নাতে না পাইবেন কিন্তু। আর যিনি জান্নাত বানিয়েছেন, উনি নিজের জন্য বানান নাই, ফেরেশতার জন্য বানায় নাই, উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন। এবার সে জান্নাত যদি এর পরও যদি আমরা না পাই, আমি কি বুঝাইতে পারছি কথা? জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে, আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে, আবার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে। এই 3টা সুযোগের একটাও যদি না ভাই জাহান্নামে চলে যায়, ভাই কথা বলেন রে ভাই, এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে? কথাটা মনে রাখেন। আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে। আচ্ছা, আমাদের শুরুটা করতে কইছে, আবার ফিরে যাব জান্নাতে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয়, শয়তান জান্নাত তুই পারতি না,
আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না, যা গোলানোর এখানে গোলা, কবরও পারতি না, হাসরও পারতি না, দুনিয়াতে যা গোলার গোলা। তবে মনে রাখিস, যারা আমি রবের প্রেমিক হবে, আমার মুস্তাফার আদবওয়ালা হবে, তারা হাজার গুনাহ করার পরও যদি একবার মন থেকে তওবা করে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে, একবার তওবা করে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। ইমানদার ভাইরা বলেন, বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দিই।